তো গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মৌসুমা ব্লগ। তো তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও অনেক ভালো আছি। এই যে দেখো না, তোমরা বুঝতে পারবে না, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এখন। একদিকে রোদ উঠেছে, একদিকে আবার গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এই কয়দিন থেকে তো শুধুই মেঘলা ওয়েদার। আমি তো সকালে স্নান টান করে ভাত বসিয়ে দিয়েছি, তো এদিকে ফুল তুলতে এসেছি, কিন্তু গাছে দেখো এই দিকটায় ফুল নেই, একদম উপরেরটাই। তুমি কি করছো? ব্রাশ করছো? তুমি এখনই উঠলে? তাই? কাকু আসেনি তো বাবা। আর ওইদিকে মাস্টার কাকাদের 3 তলার ছাদ ঢালাই হচ্ছে, তাই তো নীলগার ওই দিক দিয়ে ঢোকানো যায়নি, এখানে বেলতলায় রাখা হয়েছে। তো এদিকে এই যে ভাত বসিয়ে দেওয়া হয়েছে, তো ভাতটা ফুটে গেছে। আর এখানে কুকারে তো আলু চচ্চড়ি দিয়েছিলাম, তো আলুটা দেওয়ার পর দেখছি একটু একটু জল জল আছে, তো তার জন্য একটু ঢাকা খুলে এখনই বসিয়ে দিলাম একটু। আর এখানে দেখো চাল কুমড়োগুলো কেটে নিয়ে ধুয়ে জল ঝরাতে দিয়েছি। আর চাল কুমড়ো ডাল দিয়ে কুকারতে দিয়ে দেবো, এটা হয়ে যাবে। তো চাল কুমড়ো আর ডাল সিদ্ধ করতে দেবো। আর এদিকে দেখো গাছের ডাঁটা পাড়া হয়েছে, কতগুলো ডাঁটা পাড়া হয়েছিল, তো এই যে ডাঁটার তরকারি হবে আজকে ডাঁটাগুলো। আর আমাদের তো নজনে ডাঁটা সবসময় হয়, তো দেখো এই যে এই ডাঁটাগুলো মোটা মোটা হয়ে গেছে, এগুলো সকালে বাবা পেরে নিল। তো এই ডাঁটা দিয়ে মাছ দিয়ে আর আলু দিয়ে তরকারি হবে। আর এই যে এই পটল দুটো তো অনেকটা বড় পটল, দেখো এই পটল দুটো মা গানে পেয়েছিল, তো নিয়ে এসছে। এইগুলো এত বড় বড় পটল, দেখো কতটা বড়। এইগুলো এমনি কেটে আর তরকারি করলাম না, বলছি যে আর পোড়া করবো। তো দেখো 1 হাত পুরো পটল। আর এইগুলো দেখো, এগুলো সাইজ দেখো, এই যে একটু একটু এদের কাছে বাচ্চা এরা, এই যে দেখো কয়টুকুটুকু। তো এই পটল দুটো তো অনেকটা বড় বড় সাইজ, তো দেখো এই যে অনেকটা বড়। তো এই দুটো পোড়া করবো, এই দুটো পোড়া করলে সবার হয়ে যাবে একটু একটু করে, দেখেছো অনেকটা বড় না। আর এইগুলো থেকে কয়েকটা কেটে আলু পটলের তরকারি করছি। এই যে এটা তো হয়ে গেছে, হয়ে গেছিলো, সিদ্ধ হয়ে গেছিলো, শুধু হালকা হালকা জল ছিল বলে একটু ঢাকাটা খুলে বসিয়ে দিলাম। কারণ কি বলতো, এই যে কুকারে দিই তো অতটা মাপ বুঝতে পারি না যে কতটা দিলে ইয়ে হবে। দিয়েছিলাম মানে আলু, অনেকটা আলু ছিল বলে এই বাটির 1 বাটি জল দিয়েছি, আর একটুখানি দিয়েছি, তো এতেই জল বেশি হয়ে গেছে। তো একটুখানি ইয়ে করে নিলে হয়ে যাবে। তো এটা হয়ে এসছে, আর একটু হলে নামিয়ে নেবো। এদিকে ভাতটাও প্রায় হয়ে এসছে, আর ওটা তো ধোয়া হয়ে গেছে। আর মুসুর ডাল দিয়ে এই চাল কুমড়োটা বানানো হবে। আর পাশে না মাস্টার কাকাদের 3 তলা ছাদ ঢালাই হচ্ছে, তার জন্য আওয়াজটা আসছে, অতটা ভয়েসটা বুঝতে পারছো না হয়তো। তো এখন কিছুক্ষণ এরকমই হবে, কারণ আওয়াজটা তো খুব সামনেই, তো বাড়ির সামনেই হচ্ছে। চলো দেখায়। তো এই যে সামনেখানেই ঢালাই হচ্ছে, তো তাই অতটা বোঝা যাচ্ছে না, আওয়াজটা বোঝা যাচ্ছে না। আর এখানে মাছওয়ালা কাকু এসছে, দেখি কি মাছ এনেছে, ও আবার গিয়ে দেখছে কি মাছ। তো এই যে ঢালাই হচ্ছে এখানে, ওই যে 3 তলার উপরে ছাদ ঢালাই হবে। আর হালকা হালকা বৃষ্টি হচ্ছে। আর এদিকে দেখো সোমা ঠাকুর ঘরে পুজো করছে, পুজোর ব্যবস্থা হচ্ছে। এইদিকে তোমার পুজো করা হয়ে গেছে, লাইটটা অন করতেই ভুলে গেছিল, পুজো করে নিলাম। এবার ওইদিকে দেখি কি কাজ আছে। লুল্লুকে দেখো কি করছে, লুল্লু সে কেমন করে ছোটাছুটি করছে, তার অবস্থাটা দেখো শুধু। কি হয়েছে তার? উড়ি বাবা, সে কোথায় যাবে বুঝতে পারছে না, দেখো। কি অবস্থা, তুই এত ছুটছিস কেন? ভয় পেয়ে গেছে ক্যামেরা দেখে, তো ক্যামেরাটা আমি এখন অফ করে দিই, দেখি ওর অবস্থাটা। দেখে দেখো পটল পোড়ানো হচ্ছে এখন এখানে। ভালো লাগে কিন্তু পটল পোড়া, তোমাদের কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানিয়ে তো। যেইটুকুতে আগুন পাচ্ছে সেইটুকু পুরো পুড়ে গেছে। তো বন্ধুরা দেখো সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন বাসনগুলো নামিয়ে নিয়েছি, এগুলো ধুয়ে নেবো। আর এদিকে সোমাকে বললাম কটা সজনে শাক পাড়তে। তো আমাদের গাছে দেখো কত সুন্দর এই যে নতুন পাতাগুলো ইয়ে হয়েছে। এই গাছটা তো ভেঙে গেছিলো, তারপর নতুন পাতা হয়েছে, সেই পাতাগুলো এখন
ভাঙতে বললাম, কারণ সজনে শাকের ভাজা বেশ ভালো লাগে, এর সঙ্গে আরও কয়েক রকম মিক্স দেবে, দিয়ে এই পাতাগুলো পারবে। তো দেখো এখন ডালগুলো পেরে নিচ্ছে, আর দেখো কত সুন্দর সুন্দর এই যে পাতাগুলো, দেখো ভালো পাতা হয়েছে, খুবই সুন্দর। আর এর থেকে যখন ছোট ছিল না, সেই পাতাগুলো কত বড় বড় পাতা হয়েছিল, তো সেই পাতাগুলো সব ঝরে গেছে। এই দেখো এক একটা পাতা দেখো কত বড় বড় পেকে গেছে, এগুলো তো আর খাওয়া যাবে না। মাও ছিটছে এখন পাতাগুলো। আর এই গাছটা তো ভেঙে গেছিল, ভেঙে এইসব নতুন পাতাগুলো আবার গজিয়েছে। আর এইদিকে যে সব গাছগুলো ছিল সব পাঁচিলের জন্য, ওগুলো তুলে দেওয়া হয়েছে। চাল কুমড়োটা আর চাল কুমড়োর মুসুর ডালটা একসাথে সিদ্ধ করতে দেওয়া হয়েছিল, তো সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এইদিকে ফ্রিজ থেকে মাছগুলো বের করে নিয়ে আসলাম, এবারে এগুলোকে ধুয়ে নেব। এই মাছগুলো রান্না হবে আজকে। প্রথমে কুমড়োর তরকারিটা করে নেবো, তাই তো এইদিকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। আর এই যে একটু রসুন থেতো করে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আর এই যে মশলা করে নিয়েছি। তার কুমড়োর তরকারিটাকে করে নিই। কড়াই তেল দিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে রসুন পেঁয়াজগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি, দিয়ে মশলাটা দিয়ে কষিয়ে নিয়ে লাউটা দিয়ে দেবো। আর এইদিকে ডাটা আলু মাছের তরকারির জন্য আলু ভাপ দিয়ে রাখা হয়েছে। তো কুমড়োর তরকারিটা তো হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার মাছগুলো আস্তে আস্তে ভেজে নেব, তারপর মাছের তরকারিটাও করে নেব। তো মাছগুলো তো দিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো খারকোল পাতা সিদ্ধ বসানো, কি খারকোল পাতার বাটা হবে আজকে। তো তোমরা কে কে খারকোল পাতার বাটা খেয়েছো কমেন্ট করে জানিয়ে। তো পাতাগুলো মনে হয় প্রথমে সিদ্ধ করে নিয়ে তারপর হয়তো কিছু কি দিয়ে ভাজতে হয় না, রসুন পেঁয়াজ লঙ্কা কালো জিরে দিয়ে ভালো করে ভেজে নিয়ে বাটা খেতে হয়। তো এদিকে দেখো সজনে শাকের ভাজাটা হচ্ছে। তো সজনে শাকটা রসুন, তারপরে কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ দিয়ে ভেজে ভাজা করে নিচ্ছি। দেখো অল্প একটু তোলা হয়েছিল, আর সজনে শাক সবাই খায় না, খুব একটা পছন্দ করে না, তাই অল্প একটু হয়েছে। আর হবে এই যে খারকোল পাতা। তো খারকোল পাতাটাকে সিদ্ধ করে নিয়ে জল ঝরাতে দেওয়া হয়েছে। তো এই জল ঝরালে এটা বাটা হবে, খারকোল পাতার বাটা। তার জন্য তো এখানে কালো জিরে, পেঁয়াজ আর এই যে কাঁচা লঙ্কা আর রসুন, এগুলো একটু ভেজে নেব। ভেজে নিয়ে ওটার সঙ্গে বাড়িতে দেবো শুকনো লঙ্কা, দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো। তো এটা হয়ে গেলে তারপর ওটা বানাবো। তো সজনে শাকটা প্রায় হয়ে এসছে, এবার নামিয়ে নেব। একটু একটু জল জল মতন ছিল বলে ভালো করে ছড়িয়ে ছড়িয়ে এটাকে ভাজা করে নিলাম। তো ভাজাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিয়ে তারপর খারকোল পাতার জন্য রসুন পেঁয়াজগুলো ভাজা করে নেব। তো দেখো এখানে আমি খারকোল পাতার জন্য প্রথমে দুটো শুকনো লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কাগুলো একটু ভাজা হয়ে গেছে। তারপরে কালো জিরে, এটা রসুন আর কাঁচা লঙ্কা এগুলো দিয়ে নিয়েছি, একটু ভাজা ভাজা মতন এই যে পেঁয়াজগুলোও দিয়ে দেবো, এটা ভাজা হবে। ভেজে নিয়ে এগুলো তারপরে বেটে নেব, আর খারকোল পাতাটাও বেটে নেব। তারপর আবার বাটার পর আবার ওটা তেলে দিয়ে ভালো করে নেড়ে ওটা খাওয়ানো। আর খারকোল পাতা ভাজাতে একটু টেস্টি লাগে। তো দেখো আমি ভেজে নিচ্ছি, এটা পুরো লাল লাল করে ভেজে নেব, তারপরে বেটে নেব। কেমন মেঘ করেছে দেখো, শুধু বৃষ্টি পড়তেও শুরু করে দিয়েছে, প্রচন্ড মেঘ করেছে। এরকম মেঘ করলে বেশ সুন্দর লাগে, আর হালকা হালকা বৃষ্টিও পড়ছে। আর ঝড় তো খুব উঠেছে, বুঝতেই পারছো গাছের পাতাগুলো কেমন উঠছে দেখো। বৃষ্টিটা আবার জোরে আসছে, বাড়ির দিকে যাই নয়তো ভিজে যাব। ভিজে গেলাম বাপরে প্রচন্ড ঝড় হচ্ছে এবার। দেখো
দেখো অবস্থা, দেখো বৃষ্টি জোরে চলে এসেছে এবার। তো দেখো আমি এগুলো তো ভেজে নিয়েছি, এরপর এবার বেটে নেব। তো কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, কালো জিরে, শুকনো লঙ্কা সবগুলো একসঙ্গে বেটে নিচ্ছি। ভাজা হয়েছিল, এবার বেটে নিচ্ছি। তো এটা তো বাটা হয়ে গেছে। এবার দেখো, এবার খারকুল পাতাগুলো বেটে নেবো, তারপর একসঙ্গে মিক্স করে নেবো। এটা তুলে রেখে দিলাম। অনেকে এই যে খারকুল পাতাগুলো সব শুকনো করে নিলাম। অনেকটা জল বেরোয়, আর কতটা করে জল বেরোচ্ছিল। আর এইদিকে দেখো কেমন বৃষ্টি হচ্ছে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। এখন পুরো জলে ভর্তি হয়ে গেছে, প্রচন্ড পুরো মেঘ করেছে, অন্ধকার হয়ে গেছিল। এক হাঁটু করে জল হয়ে গেছে এখানে, এক হাঁটু হবে না, অল্পই হবে, কাদা হয়ে যাবে এবার উঠোন পুরো। আর এদিকে এই যে খারকোল পাতাগুলো বাটা হচ্ছে। তো দেখো অল্প অল্প একটু একটু করে নিয়ে আমি বেটে নিচ্ছি ভাবটা। ভাবটা নিয়ে এই যে বেটে নিচ্ছি, দেখো আর কত সুন্দর মিহি হয়ে বাটা হচ্ছে। দেখো দেখো হাফটা বাটা হয়ে গেছে। আর কালারটা দেখো পুরো সবুজ কালার হয়েছে, পিট্টি পিট্টি কালার হয়েছে। সবুজটা খুব সুন্দর লাগছে না? বাইরে খুবই বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি এখন থামবে বলে মনে হচ্ছে না, যেরকম হারে বৃষ্টি হচ্ছে। এবার উঠোনে এক হাঁটু কাদা জল হয়ে যাবে, তখন একটু কম ছিল, এখন পুরো এক হাঁটু হয়ে যাবে। তো দেখো পাতাটা একটু ফেলে দিয়ে দিয়েছি। তো এটা নাড়াচাড়া করতে থাকো যতক্ষণ না রসটা শুকনো হচ্ছে। তো দেখো কালারটা দেখো কত সুন্দর হচ্ছে। ওটা কখন দেওয়া হবে? ওটা আমি মনে করলে এছাড়াও দিতে পারি, না ওপরে মাখিয়ে নিলেও হবে। যখন মানে ওপরে দিলেও হবে, তুলে নিয়ে ওপরে মাখিয়ে নেবে, তাহলে আবার রেখে দিয়ে দিলে হবে। তাহলে ওটা দেওয়ার দরকার নেই, পরে যখন একটু টেস্ট করানো হবে, যদি কুটকুট করা হয় তাহলে ওটা দেওয়ার দরকার নেই, ওটাও নষ্ট, এটাও নষ্ট। তখন একটু ইয়ে করলে এখন একটু করবে না মনে হচ্ছে, যত সম্ভব হয়ে গেছে। এই বাবুকে ফেলছে, বাবু ঠিক করে আসে। বাবা, বিশাল শক্তি। দুই হাত লাগাও। তুমি আসো, তুমি আসো, তুমি আসো। এখন হবে না। মুখ তোলো, মুখ তোলো, দু হাতে চাপো। তুমি দু হাত, তোমার দু হাত, তুমি মুখ সোজা হও। সোজা হও। মুখ দিয়ে ঠেলো, ঠেলো, মুখ দিয়ে ঠেলো। পা তোলো, একটা পা। বাবা, 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 হচ্ছে। আমাকে টেনে নিচে দিচ্ছো। আমি আর নামাবো না, আমি ওইটা আর নামাবে না। তোমার হাত তুলতে বাবু একটু নামিয়ে দে, হাত নামাবে না। রাখছি তো। আর হয়েছে না। বালিশ দেবো, একটা বালিশ দেবো। এই ধরে ঝিলে পড়লে। শুয়ে পড়েছি। মুখে মারা, মুখটা দেখি তোমার কোমরে করে। হ্যাঁ, তুমি জিতে গেলে তোমার ধারে হাত চলে আসলো। বাবা এই গাড়িটা দেখে যাচ্ছে, এটা দেখো। হাতে লাগবো বাবা, ওইটা গাড়িটা এদিকে নামাবো।
নামেনি, এখনো মাটিতে নামেনি। সোজা তুই সোজা এখনো মাটিতে নামেনি। না না বসে ঠেললে তাও ভালো আমি এদিকে যাবি। তুমি আসো এই ভাবে ধরতে হয় এই হাতে ধরো। হ্যাঁ, এই তো এরকম শাবাশ নাও এইটা নিচে রাখো এইটা নিচে রাখো বালিশ দাও বালিশ বালিশ এইদিকে নাও তুমি হ্যাঁ এটা নরম কিছু দাও হাতে লাগবে না না হাত লাগবে না। এই তো তলায় হাত হ্যাঁ নাও এইদিকে নাও হ্যাঁ নাও নাও এই তো নাও এইটা উঠলে হবে না এটা উঠলে হবে না হ্যাঁ নাও 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 এই তো এই তো এই তো হবে কি করে হবে? আমার মনে হচ্ছে না কি বুঝতো তো। তোমাদের মুখ আর দেখা যাবে না। মনে হচ্ছে কি বুঝতো তো। হাত সোজা করতে উপরে যাচ্ছে 5 সেকেন্ড হাত নেমে দিয়ে আমি